হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ চিংড়ি মাছটাকে ভেজে এরকম করে রেখেছি। ক্যাপসিকাম, তারপরে দেখো আদা জিরে বাটা টমেটো আর লঙ্কা বাটা, তারপরে টমেটো কুচি, আর তার সাথে দেখো দেখতে পাচ্ছ। আলু আলু ভেজে রেখেছি, আলু পটল ভেজে রেখেছি আর পটল ভেজে দিয়ে তুলে রেখেছি। আর দেখতে পাচ্ছ আমি রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তার জন্য দেখো মশলা বসিয়েছি, মশলাটা কষা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। তোমরা বলবে কেমন হয়েছে রান্নাটা। আর প্রথমবার রান্নাটা শেয়ার করলাম তোমাদের সাথে। তারপরে দেখো সব ভাজাগুলো আলু পটল সব আমি দিয়ে দিলাম মশলার ভিতরে। এবার মশলার ভিতরে দিয়ে ওটাকে আমি মিক্সড করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। আর দেখতে পাচ্ছ আমি নাড়া হয়ে গেছে ওটা। তো সবজিটা হয়ে গেছে, তারপর দেখো সবজির ভিতরে জলটা দিয়ে দিয়েছি। তো দেখছো তরকারি ফুটতে লেগেছে। তারপরে দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা আমি ঢেলে দিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট। তারপরে দেখতে পাচ্ছ হয়ে গেছে রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছ আমি গরম মশলা দিচ্ছি, আর সাথে তারপরে দেখছো নামিয়েছি, গামলার মধ্যে ঢেলে দিয়েছি তরকারি। তো দেখো কালারটা কি সুন্দর এসছে। তোমরা বলবে কমেন্ট করে কেমন হয়েছে রান্নাটা। আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। আপনার মনেও খুব চুল কালার করার কথা এসেছিল, কিন্তু পরে ভাবলেন এটা একজনের কাজ নাকি।